রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করে দিয়েছে। ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, শুভেন্দুদা হেল্প করেছিল সবাই দিয়ে। এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। সন্দেশখালীর ভাইরাল ভিডিও ঘিরে সমাজ মাধ্যমে শোরগোল। নেট মাধ্যমে ভাইরাল একটি স্টিং অপারেশনের ভিডিও। বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভিডিও ভাইরাল। রাজনীতির জন্য মিথ্যে ষড়যন্ত্রের ছক কষা হয়েছে। মিথ্যে অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়েছে। দাবি সন্দেশখালীর বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের। তৃণমূল নেতাদের গ্রেফতার না করাতে পারলে আন্দোলন করা যাবে না। শুভেন্দুদা বলেছিলেন গ্রেফতার না করালে ভোটেও দাঁড়ানো যাবে না। শুভেন্দু অধিকারী টাকা মোবাইল দিয়ে সাহায্য করেছেন। সন্দেশখালীর বিজেপির মণ্ডল সভাপতির ভিডিও ভাইরাল। সন্দেশখালীর বাসিন্দা জবারানী সিংহের ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি জি 24 ঘন্টা। বিস্ফোরক অভিযোগ, সেই ভাইরাল হওয়া ভিডিওতে সন্দেশখালীর ভাইরাল ভিডিও ঘিরে সমাজ মাধ্যমে শোরগোল। নেট মাধ্যমে ভাইরাল একটি স্টিং অপারেশনের ভিডিও। বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভিডিও ভাইরাল। রাজনীতির জন্য মিথ্যে ষড়যন্ত্রের ছক কষা হয়েছে। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি জি 24 ঘন্টা। আর এই বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল কি তার বক্তব্য উঠে এসছে সেই ভাইরাল হওয়া ভিডিওতে তুলে দেবো আপনাদের সামনে। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করে দিয়েছে। তুমি চিন্তা করো, ধরো আগে তোমার বাড়ির মিসেসকে, আমার মিসেসকে করাতে পারতো, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে টিএমসির লোক তাদের করিয়েছেন। আপনারা কিভাবে মানে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, শুভেন্দুদা হেল্প করেছিল সবাই দিয়ে। এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই করতে হবে, রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল। কে শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তছনছ করে ফেলে মেসেছে, ঠিক আছে? সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। না, এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য টিও ওরা এসেছিল। পিএ হচ্ছে পীযূষ নাকি আছে, পীযূষ এই জায়গাতে জীবনে আসে না, ও শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়। আমাকে খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না, ঠিক আছে? পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। ও যদি আমার সঙ্গে থাকতো তাহলে ওর শুভঙ্করের থাকতে হতো না। আমি ওর পিএ কে দিয়ে কন্ট্রোল করি। শুভঙ্কর গিরি তো নেজাটে, তাহলে শুভঙ্কর গিরি ও তো হচ্ছে আপনাদের বিজেপির সঙ্গে দেখলাম না, ও তো ভালো, ও তো বিজেপি আপনাদের সংগঠন কনভেনার শুভঙ্কর গিরি। তাহলে ওই এদেরকে ব্রেন ওয়াশ করতো, আমাকে দিয়ে বলতো যে এইটা করতে হবে, ওইটা করতে হবে। আপনারা কি ব্রেন ওয়াশ কিভাবে করতেন? ওই তো যে কমপ্লেন গুলো এইভাবে করো আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে? ওরা যেটা বলতো আমি করিয়ে দিই। না, আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেনি, ওরা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না। মানে শিবু শাহজাহান পরবর্তী দিনে এদের গ্রেফতার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে। আর তাই করে দিত। আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া। প্রথম জবানবন্দি কি একদম ওই সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলারা করেছে। তাও এটা আপনার কিন্তু ক্রেডিট দাদা। আরো 2-3 জনকে আর করানোর করেছিলাম, কিন্তু তারা রাজি হলো, ঠিক হলো না। কেন ওরা ভয় পেয়ে গেল যে আবার আমরা এই মিথ্যা রেপ কেস দেবো। ওই জবা সিং এর করে দিল পুরো এসটি কমিশনার একেবারে প্রথম এসে ইনকোয়ারি প্রথম জবা সিং এর আরো ঘাবড়ে গেছে, একদম ঘাবড়ে গেছে। কিন্তু কি হবে না হবে, সুন্দর ছিলেন তিনি এসটি কমিশনার, চিনি লম্বা করে ভালো করে। তো আমি আছি ওনার সঙ্গে, ঠিক আছে? মানে আমাকেই রেখেছেন সঙ্গে, আর সবাইকে বের করে দিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।